ইস রে দিনটা খারাপ, বৃষ্টি আবার সম্ভাবনা আছে। দেখতো ইস রে টাইমই শেষ, আজকে গোলই খাইতাম না। আর দুইটা গোল আছে, আর দুইটা যদি লোন করে করি আমার তো চাকরি ফিক্সড হয়েছে। এখন যে কি করি, টাইমও নাই, বাড়িও দিতে লাগে, ছাতাও আনি নাই। বৃষ্টি তো দিন ডাকতেছে না, একটা লোকও পাইতেছি না। এখন যে কি করি? এই যে একটা দাদা আছে, যাই। ও দাদা, হ্যাঁ কি বলছি, আমি একটা কোম্পানি থেকে আসছি, আপনি লোন নেবেন নাকি? আমার তো টাকা নিয়ে অনেক টানাটানি। কিরকম লোন আছে? এই লোনটা নিলে আমার কি ফ্যাসিলিটি আছে? ফেসিলিটি নিয়ে আপনি চিন্তা করবেন না, অনেক রকমের ফেসিলিটি আছে। তোমার কিস্তিটা মাসের 200 করে পড়তেও পারে। আর হলো তোমার বলে 1 মাস বাদ গেলেও কিছু হবে না। আর 60% অফ তোমার জন্য। ফ্যাসিলিটি অনেক ভালো আছে, লোনটা তো আমার নিতেই হবে। কমের মধ্যে কত লোন নেওয়া যাবে? তোমার পক্ষে তুমি তাও কত নিবা? তোমার মানে একবারে কম, সবচেয়ে কম যেটা আছে। তোমার পোষাবে তো? 2 লাখ দিতে পারবা? 2 লাখ টাকা? দাদা এটা তো বেশি বলে বলছো, আরো কম থাকলে বলো। তোমার পুরো একদম কম লাগবে, লোয়েস্টের মধ্যে। তাহলে 1 লাখ। 1 লাখ? হ্যাঁ তাহলে চলবে। মাসে কিস্তি কত পড়বে? মাসে কিস্তি দাঁড়াও, কয় বছরের করবা কিস্তি? 20 বছরের করে দাদা তাহলে। আরে 20 বছরে তাহলে চিন্তা করো না, তোমার 150 টাকা করে পড়বে। 150 টাকা? তাহলে তো আমার অনেক লাভ। নামটা কি তোমার? হরিপদ। কি? হরিপদ। হরিপদ। তার আগে কোনোদিন নামটা শুনেন নাই? শুনছি, লেহেন। কত শুনি। প্রত্যেক মাসের 38 তারিখে আপনার কিস্তি দিতে হবে। ঠিক আছে, ওইটা দিয়ে দিবেন। আর কিস্তি আপনার 150 পড়বে। 1 মাস গ্যাপ গেলে কোনো সমস্যা নেই, 2 মাসের সমস্যা নেই, কিন্তু বেশি গ্যাপ গেলে একটু সমস্যা হবে। তো 1 লাখের লোন নেবেন না? হ্যাঁ 1 লাখে দিন। হয়ে গেছে, তাহলে দাদা আসি। আসো। আমি কিন্তু মাঝে মাঝে মধ্যে আসবো। হ্যাঁ নমস্কার। আর একটা গোল করা পারলে আমার চাকরিটা একদম কনফার্ম। আর একটা লোক লাগে খালি, এদিকে তো একবার ঢুকিয়ে নেই, একটা লোক পাই গেলেই কনফার্ম পাস, আমার চাকরিটাই আসতে হবে। এই যে একটা বাড়ি আছে, বাড়ির লোককে যাই জিজ্ঞেস করি, সময় তো নাই বেশি, বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। ও দাদা, দাদা ও কে? এই যে আমি বাইরে আসবো। কি আমি কি বলছি, আমি একটা কোম্পানি থেকে আসছি, মানে লোন ইসে করা। কিসের জন্য এটা? আরে আমি একটা কোম্পানি থেকে আসছি, কি লোন company? লোন হ্যাঁ। মানে লোন খুব কম। হ্যাঁ মানে আপনার সমস্যা হবে না কোনো লোন নিলে। তাহলে একটু সাইডে আসেন, কথাটা বলতেছি। কি মানে লোন নেবেন, আপনার কোনো সমস্যা আছে? আছে তো টাকা টানাটানি? কত নেবে তো? কত আছে? কত তোমার? ধর সবচেয়ে লো প্রাইসটা দাও। লো প্রাইস? হ্যাঁ সবচেয়ে লো। লো প্রাইস লাগবে তো, তারা ওরা দেখতে হবে একটু। লো প্রাইস তো আছে আপনার 3 লাখ। কি কও 3 লাখ? এর থেকে কম হবে না? এর থেকে কম আর কত লাগবে? এর থেকে কম 2 লাখ। এর থেকে কম হবে না? আপনারা দাদা গরিব মানুষ আমরা তো বুঝেন, একটু কমে দেন। কই এত খারাপ লোন লাগে। চলাই যাচ্ছে না। আমার একটা কই 1 লাখ। 1 লাখ ঠিক আছে। 1 লাখ ঠিক আছে। হ্যাঁ তো তাও কত বছরের কিস্তি নেবেন? তাও 35 বছর। 35 বছর? দাঁড়াও তো লিখছি। আপনার মাসে 20 টাকা করে পড়বে। ঠিক আছে 35 বছর। ঠিক আছে আর 1 মাস গ্যাপ গেলে কিছু হবে না। ঠিক আছে, আর 2 মাস গ্যাপ গেলেও কিছু হবে না। ঠিক আছে। বাকি মাস যদি গ্যাপ যায় তাহলে আর গ্যাপ হবে না তো, সব ঠিক আছে। 20 clear। টাকা করে আমি মাঝে মাঝে আসবো কিন্তু। ঠিক আছে দাদা ফ্যাসিলিটি কি কি আছে? ফেসিলিটি অনেক রকমের আছে। কি কি? আপনার হলো 2 মাস বাদ গেলে কিছু হবে না। হ্যাঁ আর হলো অনেক কম কিস্তি, কম একদম। একদম কম। আর হলো 90% অফ ঠিক আছে তোমার জন্য। প্রত্যেক মাসে হ্যাঁ। 48 তারিখে আমি কিস্তি নিতে আসবো। ঠিক আছে। এবারে যাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে, তাহলে যাই। আছে যাও। আসি তাহলে, হ্যাঁ? যাই। 2টা গোল পুরা গেল, যাই। এখন তো চাকরিটা বোধহয় হয়ে যাব। সার্থক কইছিল 20টা গোল খাওয়াইতে, আমি তো 21টা গোল খাওয়াইছি। যাই, কি মাসের তো আজকে 38 তারিখ, যাই কিস্তিটা নিই। আমি তো লোকটা ভাই চিনি না, আর যাই ওপারে ঘুরিয়া। না দাদা তো হন আমার বাড়ি ঠিকানা কিছু জানি না, ফোন নম্বরটা নিতে লাগতো। যাই আজকে যদি দেওয়া হয় ফোন নাম্বারটা নিয়ে যাই। লোকটা আমার এটা কোথায় মনে হয় এইটাই, তোর বাড়িতে তো জিজ্ঞেস করলাম না। ও দাদা বাড়িতে আছেন? হ্যাঁ কে? ও ও কিস্তি লোক আইসা বলছো? আপনার বাড়ি এত বড় আর আপনার লোন নেই এত কম। আরে কিস্তিতেই করছি ওইটা, ওই যে ব্যাংকে থেকে কিস্তি নিয়েছি ওটা। এত বড় বাড়ি বানাচ্ছেন কিস্তি নিয়া? হ্যাঁ ওটার জন্য তোমার থেকে কিস্তি নিলাম। ওটা কি নিলাম না? কিস্তি দেন তো আবার নাকি? না তাহলে তো আজকে মাসের 38 তারিখ, আপনার তো কিস্তি দেওয়ার ডেট। দেন। আরে কত এখানে? তুমি যেটা কইলা 150 টাকা। ঠিক আছে।
আচ্ছা তাহলে এন্ট্রিটা করে নিলাম, পরের মাসেও ঠিকসে দিবেন কিন্তু কিস্তিটা। আরে কিস্তি তো আমি দিবই, তুমি আসবেন। ঠিক আছে, আপনার বাড়ি তুইটা? হ্যাঁ এটাই আমার বাড়ি। ফোন নাম্বারটা বলে দিন যে বাড়িতে লাগে। ফোন নাম্বার হলো 96 9612। আচ্ছা দাদা তাহলে আসি, হ্যাঁ যাই। এ আজকে তো মাসের 48 তারিখ। এ হে বেলা 2টা বেজে গেছে, আমি কিস্তি নিতে আমার তো মনে নেই। ইস, অফিসে আবার লাঞ্চ খাওয়ার টাইম হয়ে দিব। যাই দাদার কাছ থেকে দেন নিয়ে আসবো। ও দাদা কিস্তি দেন, প্রথম মাসে কিস্তি নিতে আসলাম, পাওয়া গেলেন নাকি ও দাদা? কিস্তি দেন? ওই যে প্রথম মাসে 48 তারিখ দাও কিস্তি ফার্স্ট দেন তো। দেন দাদা, আপনারও ফার্স্ট এন্ট্রি হলো। হ্যাঁ প্রত্যেক মাসে এভাবেই টাকা দিবেন, থাকি ঠিক আছে, দিব দিব, বুঝতে পারছেন? না না, তাহলে যাই তাহলে। হ্যাঁ আমার আবার লাঞ্চের টাইম হয়ে গেছে। ঠিক আছে। আজকে 2টো মাস 38 মাসে যাই দাদার কাছ থেকে নিয়ে আসি। আজকে কিস্তি দেয় কিনা দেয়, ওদের মতন লোক কিস্তি দিয়ে যাই, তাও যাই দিদি। ও দাদা কিস্তি, মাসে কিস্তি। ও দাদা পাড়াইলো নাকি রে, এরা তো আবার এরকমই লোক। কিস্তির লোক, আমার তো টাকাই জোগাড় হয় নাই, লুক আই। কি এর আওয়াজ শুনলাম? এই তুই বাইরে আরে বাইরে আপনি কিস্তি না দিয়ে লুকায় আছেন, আরে আমার কিস্তির টাকাটাই জোগাড় হয় নাই। বলতে পারেন না? আর যতক্ষণ আপনি কিস্তি দিবেন না ততক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকি। আপনার না কোম্পানির একটা রুল ছিল 1 মাস কিস্তি না দিলেও কিছু। ওইটা আমরা বলি ভাই, ওইটা আমাদের স্কিম। তাহলে তো আমি পারবো না, আমি তো বলছিলাম আমাকে ফ্রিতে দিবে। আপনি তাহলে তো আমি টাকা দিব না। আপনি এরকম বললেন কেন? হাত দেন। আপনিও তো আমাদের গায়ে হাত দিয়েছেন। ও আপনি টাকা দিতে পারবেন না, আপনার বাবা দিতে পারবে। কে রাত হোক সকাল হোক যতক্ষণ হোক আমি এখানে দাঁড়ায় থাকবো, আমি কিস্তি না নিয়ে যাবই না। আপনি তাহলে দাঁড়ায় থাকেন, আমার কিস্তি দেওয়ার মতো সামর্থ্য নাই, তাহলে আমি যাই না। জানেন ওই লোকটা কতক্ষণ কিস্তি না দিয়ে থাকতে পারেন, আমি দেখবো। 1 ঘন্টা হয়ে গেল লোকটা নাই গা। 5 ঘন্টা হয়ে গেছে, লোকটা আমার কিস্তি দিবে কিনা দিবে না। হ্যাঁ ইস, এই গরমের মধ্যে আমি বয়ে আসছি, লোকটা আমার কিস্তি দিবে না। যাই গা, কি আছে পরের দিন আইমো, মায়েরা সেটা হুসুম করবো। ও দা, ও দা, কি হইছে? বাইরেন না কেন, দাঁড়ায় থাকেন গেটের সামনে, দেখি নাই আমি। আমি ওইখানে বসেছিলাম। মাসের কিস্তি বার করেন। দাদা এখন তো কিস্তি নাই। কি? নাই দাদা কিস্তি। কি করছি? দাদা মারলেন কেন? মারবো না তো কি করবো, পূজা দিব। 1 মাসের কিস্তি অফার দিছিলা। ওটা আমাদের স্কিম, ওটা কি আমরা এমনি স্কিম বলি। তোমরা? কি স্কিম না স্কিম, ওটা আমরা বলতে পারি। তোমার কি? বল, আগে বলবা তো। বাপ রে বাপ, আগে বলতে হবে, আগে কিস্তি বার করেন আপনি। এখন নাই, পরে দিব। তুমি কি করা আছে করে নাও। কি করবো? হ্যাঁ করবো, এখানেই বসে আছি, যতক্ষণ কিস্তি দিবে না ততক্ষণ আমি যাবো না। আমি যাই গা কিস্তি দেব। আমি বয়ে আছি, কিস্তি দেবে না। কিস্তি লোক বলিস, আমি তো কিস্তি জোগাড় করতে পারি নাই। ইহি আমি যাই গা। কিরে লোকটা মনে আসে না, 2 ঘন্টা হয়ে গেল। এবার সেবার কি কিরে লোকটা মনে আসে না, ইস রে, এরা কিস্তি দিয়ে বলেছে, আমার কিস্তি দিয়ে মাইনে দিছে। আর দিয়ে মারা কিস্তি দিই তো, লোকটা বাড়িতে আসে নাকি? থাকলে তো দিয়া। হে বাড়িতে তো কেউই নেই, দোচে তো আমার। আর কিস্তি দিতে তো না, তো বলে কিস্তি নেই। এরকম লোকরা আমার এই যে কিস্তি দিয়ে আমার ভুল হয়েছে, আমার চাকরিটাই দেবো। আরে মনে হয় এই পাড়ার লোকগুলোই জঘন্য।